আবু হানিফা দরকার উনি নাই। অনেক সময় পার হয়ে গেল, দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পক্ষের লোকেরা চিন্তিত হয়ে গেল, আজকে এই হাজার হাজার নাস্তিকদের সামনে কি আমরা পরাজিত হব নাকি? কিন্তু না, আমরা যদি আজকে পরাজয় বরণ করি তারপরও কি আল্লাহ থাকবে না? আল্লাহ তো আছে, তিনি তো অসীম, তিনি তো অদ্বিতীয়, তিনি আছেন, থাকবেন, চিরকাল থাকবেন। আল্লাহ তো কোনদিন ধ্বংস হওয়ার নয়। কিন্তু কথা হল, নাস্তিকদের সামনে তাদের জবাবের উত্তরেই ইমামে আযম যে জবাব দেবেন তিনি কোথায় গেল? চিন্তার মধ্যে পড়া গেল। অনেকক্ষণ পর দেখা গেল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। খুশি হয়ে গেল, তিনি আসলেন, মঞ্চে উঠলেন, চেয়ারে বসার পরে নাস্তিকদের দিকটা গেলেন। নাস্তিকরা বলল, মিয়া সময় পার হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত হয়ে গেল, তুমি তো আল্লাহ আছে সেই বিষয়টা নিয়ে লড়বা, আর আমরা আল্লাহ নাই সেই বিষয় নিয়ে লড়ব। কিন্তু এতক্ষণ সময় হয়ে গেল, মনে হয় কোন দলিল পাও নাই, প্রমাণ পাও নাই, আমাদের সামনে মনে হয় চিকিৎসা না, এই জন্য দেরি করে আসছো। হাসাহাসি করল। ইমামে আযম বলে, ঠিক আছে, আমার দেরি হয়ে গেছে জন্য আমি দুঃখিত, কিন্তু আমার থেকে আগে শোনো কেন আমার দেরি হয়ে গেছে। নাস্তিকরা বলল, ঠিক আছে বলো তোমার কেন দেরি হয়ে গেছে। ইমামে আযম বললেন, আমি তো তোমাদের সময় মতো ঘর থেকে বেরিয়েছিলাম, প্রতিমধ্যে তোমাদের এই জায়গা পর্যন্ত আসলেন, বিশাল বড় একটা নদী পড়ে, এই নদী পার হওয়ার জন্য আমার নৌকার প্রয়োজন হয়। কিন্তু ভাইরা, যে সময় আমি বাড়ি থেকে বের হয়েছি, নদীর কিনারে আসি দেখি সেই সময় আসছি, সেই সময় নৌকা পাওয়া যায় না। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম, নৌকা নাই। শেষ পর্যন্ত দেখি আর পাশে বিশাল বড় একটা গাছ ছিল, অনেক মোটা ছিল। এই গাছটা দেখি হঠাৎ করে গাছটা পড়ে গেল। আমি দেখলাম গাছটা পড়ে গেল, এরপর দেখি সেই গাছটা সুন্দরভাবে তক্তা হওয়া শুরু হয়ে গেল। তক্তা হওয়ার পরে আমি তাকায় আছি, গাছগুলো তক্তা হইতেছে, আবার তক্তা সুন্দরভাবে সেগুলো হইয়া আবার দেখি সেগুলো আবার সুন্দর একটা নৌকা হইল। নৌকা হওয়ার পরে আমি তো খুশি হয়ে গেলাম, যে সময় নৌকা নাই আমার তো বাঁচির টাইম পার হয়ে যাইতেছে, অলৌকিক নৌকা তৈরি হলো। এরপরে দেখলাম নৌকাটা সুন্দরভাবে হয়ে আপনি নৌকাটা যখন আমার সামনে পানির মধ্যে নামলো, আমি ভাবলাম নৌকা যখন সামনে পেয়েছি তারপরে আর দেরি করি কেন, সঙ্গে সঙ্গে নৌকাতে উঠলাম। কিন্তু নৌকাতে উঠার পরে ড্রাইভার ছাড়া নৌকা সুন্দরভাবে চলতে লাগলো। এত সুন্দরভাবে নৌকাটা নদীর পাড়ে আসলো, আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম, ভাইরে কি তো এ কেমন আশ্চর্য ব্যাপার। এরপর নৌকা থেকে নেমে আমি এই যে তোমাদের সামনে এসে বসলাম, নইলে তো আমি এতক্ষণ আসতে পারতাম না। নাস্তিকরা বলে, নিয়ে দাদা ঘুরি কথা বলো, গাছ আমার আপনি ভাঙবে নাকি? একটা গাছ আমার একটা আপনি তার তৈরি হয়ে আবার নৌকা হয় নাকি? একটা গাছ কাটার জন্য সেখানে মানুষের প্রয়োজন আছে, এটাকে কাটার জন্য মিস্ত্রির প্রয়োজন আছে, নৌকা বানানোর জন্য মিস্ত্রির প্রয়োজন আছে। একটা নৌকা বানাতে কমপক্ষে হলো 2 থেকে 3 দিন সময়ের আগে, এরপর নৌকা চালানোর জন্য ড্রাইভারের প্রয়োজন আছে। আর তুমি বলতেছো সব কিছু আপনি হয়েছে, হাজরামি মার্কা কথা বলো নাকি? ইমামে আযম বলে, এ নাস্তিকেরা, একটা গাছ যদি নিজের পক্ষ থেকে সেই গাছটা যদি পড়তে না পারে, একটা গাছ যদি নিজের পক্ষ থেকে তক্তা হইতে না পারে, একটা গাছ যদি নিজের পক্ষ থেকে তক্তাগুলো নৌকা হতে না পারে, একটা নৌকা যদি বিশাল পানির সমতল স্রোতের মধ্যে যদি একটা নৌকা চলতে না পারে, তাহলে বিশাল আসমান, এই বিশাল জমিন, এই যে চন্দ্র সূর্য, এই যে বিশাল পুরো পৃথিবী জুড়ে এই যে বিশাল কায়নাত, এই যে পৃথিবীর সৃষ্টির সূচনা কাল থেকে আজ পর্যন্ত, এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিমে অস্ত যায়, একটা দিন এমন হলো না সূর্যটা পশ্চিম দিকে উঠে আবার পূর্বে অস্ত গেল, হলো না।
এমন কোনদিন হয় নাই সূর্য আজকে 6টা তোমার কথা ছিল 7টায় ডুবেছে, সূর্য আজকে 6:30 ওঠার কথা ছিল সূর্য 8টার সময় উঠেছে, এইরকম কোনদিন হলো না। তাহলে এই বিশাল কায়নাত, এই বিশাল জমি, এই সব কিছু একজন ড্রাইভার ছাড়া কেমনে চলে? আল্লাহু আকবার। সমস্ত নাস্তিকরা সবাই সমান বন্ধ হয়ে